যখন আমরা চিন্তায় চিন্তায় থাকি, চিন্তায় সর্বক্ষণ, বাচ্চার পড়াশোনা নিয়ে, বাচ্চা বড় হবে তাদের কি চিন্তা হয় না, তাদের বিয়ে নিয়ে, চাকরি নিয়ে, চিন্তায় চিন্তায় আমরা তাদের প্রেশার দিতে থাকি। তার কি বুদ্ধি হয় না কবে সে করবে? তুমি যদি ধন্যবাদের সাথে থাকো এবং জানাও দুটো একসাথে হবে না, যদি তুমি ধন্যবাদের সাথে থাকো তাহলে অ্যাংজাইটি তোমার জীবনে কাজ করবেই না। তাকে আসার কোনো চান্স নেই যখন তুমি খ্রিস্ট যিশুকে ধন্যবাদ দিয়ে থাকো। কারণ বাইবেল আমাদের বলে, ফিলিপিও 4:6-7, কোনো বিষয়ে চিন্তিত হও না, কিন্তু সমস্ত বিষয় প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদ স্তুতি জানিয়ে তোমাদের সকল যাচনা ঈশ্বরের কাছে জানাও। আমরা কি জানাই? আমরা মানুষের কাছে যাচনা করি, তাদের বলে থাকি দুঃখের কথা, তাদের সাথে গিলাপ গাইতে থাকি পরিবারে। পরে দেখা যায় সেই চিন্তা, সেই কথা আমাদের আক্রমণ করে, আমাদের দুর্বল করে দেয়। তাই আমরা ধন্যবাদ স্তুতির মাধ্যমে যদি যেতে পারি এবং যার কাছে জানানো প্রয়োজন আমরা তাকে যেন জানাই, তাহলে দেখবে তোমার ছেলে মেয়ে উপর উপর স্থানগুলোতে চড়বে এবং তোমার জীবনে সে আশীর্বাদ তুমি অনুভব করতে পারবে। কোনো বিষয়ে চিন্তিত হও না, কিন্তু আমরা চিন্তায় চিন্তায় অ্যাংজাইটিক রোগে ভুগছি। আমরা চিন্তাই করে থাকি, প্রার্থনায় এবং আধ্যাত্মিক জীবনে মন দিতেই পারি না। সকাল হলে খাবারের চিন্তা, রান্নার চিন্তা, বাচ্চাদের চিন্তা, পরিবারের চিন্তা, কাজ। কিন্তু যারকে আমরা ধরে বেঁচে থাকবো, যার কাছে আমি আমার জীবনের সমস্ত কিছু সফলতা পাবো, তাকেই আমরা সে চিন্তায় রাখি না এবং তাকে কিছু জানাই না এবং তার কাছে আমরা প্রার্থনা শ্রুতি করি না। করিয়ে দেখো না, তারপর বলো যে সত্যি তোমার ধন্যবাদের, তোমার অনুগ্রহ নিয়ে আসছে কিনা।